আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতু। আমাদের সুন্নাহ মোবাইল গ্রাফিক্স পরিচালিত দাওয়া এবং আরবি কপি ক্যালিগ্রাফি কোর্সের ষষ্ঠ ক্লাস এবং দাওয়া ডিজাইন কোর্সের তৃতীয় ক্লাস। উক্ত ক্লাসে সবাইকে স্বাগতম জানাচ্ছি। তো আজকের ক্লাস থেকে আমরা দাওয়া ডিজাইনের প্রিমিয়াম ডিজাইন সম্পর্কে জানতে পারবো। তো আজকের ক্লাসে একটা বিষয় বলি, সেটা হচ্ছে যারা আগামীর ফার্স্ট অ্যান্ড সেকেন্ড ক্লাসগুলো দেখেন নাই তারা ফার্স্ট অ্যান্ড সেকেন্ড ক্লাসগুলো দেখে নেবেন যাতে এই ক্লাসটা বুঝতে পারেন। তো একটা কথা, ডিসক্রিপশন বক্সে আমাদের সকল তথ্য, সকল আমাদের যে কোর্সগুলো আছে, যে গ্রুপগুলো, সাপোর্ট গ্রুপ অ্যান্ড যত কিছু আছে সবগুলো লিঙ্ক দেওয়া আছে। তো আপনারা এখানে যুক্ত হয়ে যাবেন। তো আপনাদের কাছ থেকে ক্লাস শুরু করবো তার আগে 1 মিনিট সময় নিব। আমাদের একটা ভিডিও এডিটিং কোর্স লঞ্চ হয়েছে। তো উক্ত কোর্সে যারা যারা যুক্ত হবেন তাদের উদ্দেশ্যে আমাদের কোর্সে কী কী শেখানো হবে সে সম্পর্কে একটু বলি। একদম বেসিক থেকে শুরু করে প্রিমিয়াম, অ্যাডভান্স, কোয়ালিটিফুল এডিটিং সম্পর্কে ধারণা দেওয়া হবে। কাইন মাস্টার, ক্যাপকাট, ইনশট, এলাইট মোশন অ্যাপসের সকল টুলসের ব্যবহার শেখানো হবে। ভিডিও কালার গ্রেডিং, এডিট ও তৈরি করানো শেখা হবে। ভিডিও ট্রানজ্যাকশন ইফেক্ট কীভাবে ব্যবহার করবেন, কি এ টু জেড সব কিছু শেখানো হবে। ভিডিও প্রজেক্টকে ফুটিয়ে তোলার জন্য প্রাসঙ্গিক ব্যাকগ্রাউন্ড, ইমেজ, পিএনজি, ভেক্টর ইত্যাদি ব্যবহারিক দিক নির্দেশনা এবং আপনাদেরকে অসংখ্য এই রিসোর্সগুলো দেওয়া হবে। কলরব এবং উম্মাহ স্টুডিওর মতন 80টা এডিটিং বর্তমানে সবচেয়ে জনপ্রিয় কলরবের গজল এডিটিং। এটা অনেকেই শিখতে চান, কিন্তু এরকম কোর্সগুলো অনেক টাকা, 1000 2000 টাকার নিচে পাওয়া যায় না। তবে আমি এই কোর্সে আপনাদেরকে বেসিকগুলো শেখানো হবে এবং প্রিমিয়াম সম্পর্কে ধারণা দেওয়া হবে, অর্থাৎ মোবাইলে কীভাবে করবেন। অর্থাৎ মোবাইলে আমি অনেকগুলো গজলের ভিডিও এডিটিং করি, তো সেক্ষেত্রে আপনারাও করতে পারবেন চাইলে। এটা কোনো কঠিন ব্যাপার না, সেই বিষয়টা আপনাদেরকে আমি শেখাবো A to Z। উম্মাহ স্টুডিও, যেটা ওদের গজল এডিটিংগুলো খুব বেশি মার্কেটিং এখন ইউটিউবে, তো এগুলো শেখানো হবে। কীভাবে ভয়েস কভার করবেন ওদের মতো সব কিছু শেখানো হবে। উম্মাহ নেটওয়ার্ক, উম্মাহ বাবানার মতো ইসলামিক লেকচারে যারা খুব সবচেয়ে বেশি জনপ্রিয়, তাদের ভিডিও এডিটিং, তাদের কথা বলার স্টাইল সবগুলো শেখানো হবে। টেক ভিডিও এডিটিং, বর্তমানে সবচেয়ে জনপ্রিয় অ্যাপ এর টেকনোলজি, টেক আনলিমিটেড, গ্রো উইথ কন্টেন্ট এর মতো সেরা মানের ভিডিও এডিটিং সম্পর্কে শেখানো হবে। সামজন এটিসি এর মতো গাজেট ভিডিও এডিটিং শেখানো হবে। যে কোনো প্রোডাক্টের রিভিউ ভিডিও এডিটিং তো শেখানো হবে। অর্থাৎ আপনারা জানেন লিপাত শপ এবং অনেক শপ আছে ইসলামিক চিন্তাধারার, অনেক ইসলামী অঙ্গনের শিল্পীগণ এরকম পোস্ট, অনেক ইসলামী অঙ্গনের অনেক ব্যক্তিত্বগণ এরকম অনেক প্রোডাক্টের রিভিউ করে, তারা রিভিউগুলো যেভাবে কীভাবে এডিট করবেন সেগুলো শেখানো হবে। এগুলো কিন্তু শিখতে জানলে আপনারা চাইলে অনেক কোম্পানির সাথে কাজ করতে পারবেন। আমি বেশ কিছু কোম্পানির সাথে এরকম এডিটিং নিয়ে কাজ করছি, তো সেক্ষেত্রে আপনাদেরকে সে সম্পর্কে মার্কেটিং সম্পর্কে ধারণা দেবো। টেক্সট অ্যানিমেশন, টাইটেল অ্যানিমেশন, স্লো মোশন, গ্রিন স্ক্রিন তৈরি কীভাবে করবেন, অডিও ভয়েস এডিটিং ও অডিও সাউন্ড ইফেক্টের ব্যবহার, ইউটিউব কন্টেন্ট তৈরি করবেন কীভাবে, ইউটিউব মার্কেটিং করবেন এবং এসইও করবেন কীভাবে, সব কিছু ধারণা দেওয়া হবে। এবং আরও বিস্তারিত জানতে কোর্সে যুক্ত হতে আমাদের টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হয়ে মেসেজ দিবেন, অর্থাৎ সাপোর্ট গ্রুপে মেসেজ দেবেন যে ভাই আমি ভিডিও এডিটিং কোর্সে যুক্ত হতে চাই, তাহলে আমি আপনার সাথে কন্ট্যাক্ট করবো। বা আমার সাথে যোগাযোগ করতে হলে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার, টেলিগ্রামের চ্যানেলে অর্থাৎ সাপোর্ট গ্রুপে মেসেজ দিলে হবে। আমি আপনাকে মেসেজ রিপ্লাই দেবো বা যে কোনো একজন আপনাকে সহযোগিতা করবে। তো সুবিধার্থে হোয়াটসঅ্যাপ নাম্বারটাও ডিসক্রিপশন বক্সে লিখে দেবো, হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন। তো আমরা কোর্সে চলে যাব, আমরা পিক্সেল ল্যাবে চলে যাব। আমরা আজকে একটা ডিজাইন করবো, সেটার জন্য একটা ব্যাকগ্রাউন্ড নিব। এই পিক্সেল ল্যাবটা আপনাদেরকে দেওয়া হয়েছে, যারা নেননি তারা নিয়ে নেবেন। তো আমি একটা ব্যাকগ্রাউন্ড ইমেজ নিয়ে নিই। আমি এই ব্যাকগ্রাউন্ড ইমেজটার উপরে লিখবো, তো এটাকে একটু ঘুরাই নিব। দেখেন আমি এইভাবে ঘুরাই নিলাম, এভাবে বসাই নিই। একটু কালারটা ব্ল্যাক করে দিলে সুন্দর দেখাবে, তো কালারটা একটু ব্ল্যাক করে দিলাম। দেন এরপর এখানে এর উপর লেখাগুলো লিখবো। লেখাগুলো লেখার জন্য এদিকে ফ্রন্ট অপশনে চলে যাব। ফ্রন্ট অপশনে গিয়ে নিউ টেক্সট নিব, নিউ টেক্সটে লেখাগুলো লিখব। তো আমি এখন এরকম কীভাবে করলাম, এদিকে গিয়ে একটা যেমন আমি এইভাবে লেখাটা লিখে নিলাম। তো এখন আমি এগুলো সাজিয়ে নেব একটু। এদিকে বদলার নিচে এভাবে দিব, তোমায় এর নিচে এভাবে দিব, এদিকে একটু অ্যাডজাস্ট করে দেব। তো এরপর এখানে একটা ফ্রন্ট ইউজ করবো, এখানে আলেনুর বাংলা ফ্রন্ট ইউজ করে দেখি কেমন থাকে। এটা কিন্তু সুন্দর লাগতেছে, একটু বড় করে দেবো সাইজটা। দেন এভাবে এখানে ঠিক, তো ব্যাকগ্রাউন্ডটা আর একটু ছোটো করলে সুন্দর দেখাবে। তো আমরা কী করবো, ব্যাকগ্রাউন্ডটাকে আর একটু ছোটো করে নিব। সেটার জন্য ক্রপে গিয়ে, হ্যাঁ এভাবে নিলে সুন্দর দেখাবে, দেখতেছেন এখন অনেক বেশি সুন্দর দেখাচ্ছে।
তো এরপর এখানে কিছু কালার গ্রেডিং করলে সুন্দর দেখাবে, যেমন বদলার নিচে কালার দিই, কালারে যাব, এরপর এভাবে এরকম করে এতটুকু আনবো, এদিক থেকে এতটুকু নিয়ে আসবো, তারপর লাল কালারটা দিব, অরিজিনাল রেড, তারপর তো এইভাবে দেওয়ার পর আরেকটা লিখতে, আরেকটা শব্দ লিখতে হবে, ভালোবাসিনি যে শব্দটা আছে এটাতে রেড করে দেব। ওকে, আমার কাছে এখানে শেষ। তো এরপর কি করব, লেখকের নামটা লিখবার একটা কপি করে নিই, অর্থাৎ আমি যেহেতু এটা লেখকের নাম জানি, তো লেখকের নামটা লিখে দিব। তো এইভাবে লেখকের নামটা লেখার পর কালারটা একদম হুইট করে দিব, ব্ল্যাক করে দিব, এটা হুইট করলে সুন্দর হবে, দেখা যাবে। তারপর এটাকে সাইজ ছোটো করে নিব, ছোটো করে এভাবে এরকম করে নিই, একটু অপাসিটি কমাই দিব। ওকে, তো এইভাবে বসাই দিলাম। তো এই কারণে এটার কাজ শেষ। তো আমার ডিজাইন নামটা লিখে দেবো, আরেকটা কাজ করবে এখানে। তো আমি যেহেতু রিয়াদ ডিসিং লিখব, ওকে, লেখার পর এটাকে একটা ফ্রন্ট দিব ইংলিশ, এখানে অসংখ্য ইংলিশ ফ্রন্ট আপনারা পাবেন, রিসেন্ট থেকে দেখি কালকে ব্যবহার করছি ফ্রন্ট, এই ফ্রন্টটা দিলাম এখানে। তো একটু অপাসিটি কমে দিলে আরও সুন্দর লাগবে। তারপর একটা শেপ নিব, শেপ নেওয়ার পরে এটা বড় করে দেবে এভাবে, তারপরে এখান থেকে অপাসিটি 0 করে দেব, এদিকে স্ট্রোকে গিয়ে 3 দেব, তারপর এদিক থেকে হুইট কালারটা সিলেক্ট করে দেব, তারপর এদিকে রিলেটিভ পজিশন থেকে ঠিক মাঝখানে বসাই দিব। তারপর এটা লক করি আগে, দেখি এখন দেখেন এটা এভাবে কাজটা হয়েছে। তো এটাকে আরেকটু যদি সাইজটা কাজটা এখানেই শেষ। সো সেভ করে নিয়ে নিব, সেভ করার জন্য এদিকে সেভ অপশানে গিয়ে সেভ এস ইমেজে যাব, তারপর আলট্রাতে যাব। তো আপনারা যারা অ্যাপটা নেন নাই তারা অ্যাপ নিয়ে নেবেন। তো আপনাদেরকে আরও একটা ডিজাইন দেখাই, তো এটা এভাবে ডিলিট করে দিই, আপনাদেরকে আরও একটা ডিজাইন দেখাই দিই। আপনারা যদি ডিজাইন শিখতে চান অবশ্যই আপনাদের কপি করতে হবে। তো আমি একদম ব্ল্যাক হুইট কালার ব্যাকগ্রাউন্ড নেব, কালার অনেক ডিজাইন কপি করতে হবে। তো আপনারা অবশ্যই কপি করবেন, কিন্তু নিজের নাম ব্যবহার করবেন না। যে ডিজাইনগুলো কপি করবেন সেগুলোতে নিজের নাম ব্যবহার করবেন না, অন্যথায় অনেক সমস্যায় পড়তে পারেন। যে ডিজাইনগুলো একদম নিজের থেকে করবেন সেগুলোতে নিজের নাম ব্যবহার করবেন, মানে অর্থাৎ নিজে ডিজাইনটা করলেন এরকম, বা এরকম লেখাগুলো লিখবেন। তো আমি আরেকটা ডিজাইন করি, আমি মোটামুটি ডিজাইনগুলো যেগুলো আপলোড করবো আমার নিজের ডিজাইন, এগুলো তো আমি রিয়াদ ডিজাইন লিখে দিই, আর অন্যথায় রিয়াদ টিচিং লিখি না। আপনাদের আরেকটা ডিজাইন শিখাই, আর যারা এই অ্যাপটা নেন নাই অবশ্যই অ্যাপটা নিয়ে নেবেন। আমি ক্লাস যেখানে দেবো এই নিচে অ্যাপটা লিঙ্ক দিয়ে দেবো আপনাদেরকে, অ্যাপটা এখান থেকে ডাউনলোড করে নিয়ে নেবেন। তো আমি এখন যে ডিজাইনটা করবো সেটা আরেকজনের, তো ডিজাইনটা করছে, তো আমার ডিজাইনটা অনেক সুন্দর লাগছে, ভাবতেছি এই ডিজাইনগুলো অনেক বেশি মার্কেটিং করা যাবে, মানুষকে কিছু শেখানো যাবে এই ডিজাইনগুলো দিয়ে। তো আমি ভাবতেছি আপনাদেরকে এই ডিজাইনটা শিখাই। হাসান বশরি রহিমাহুল্লাহ রহমাতুল্লাহ আলাইহি। আচ্ছা, আমি লেখাগুলো লিখে নিই আপনাদের। তো লিখলাম, লেখার পর এখানে আনবো অসুস্থ, তার মধ্যে ক্লাসটা রেকর্ড করতেছি। তো এখানে একটা ফ্রন্ট দিয়ে দেব, আলিনুর বাংলা ফ্রন্টটা দিই, এটাতেও একদম ছোটো করে দিব, কালারটা ব্ল্যাক করে দেব। তো এখানে এটা বসাবো, তারপর আর বাকিগুলো লেখাগুলো লিখবো। তো লিখবো এখন তীব্র আকাঙ্ক্ষা, তো তীব্র আকাঙ্ক্ষা লিখলাম, এটা এখানে এনে বসাবো। তারপর এটার কালারটা ব্ল্যাক করে দেবে, একদম ব্ল্যাক করার পর ব্যাকগ্রাউন্ডে যাব, একটা ব্যাকগ্রাউন্ড দিব এটাতে। তো এটাতে রেড কালার ব্যাকগ্রাউন্ড দিব, এই কালার ব্যাকগ্রাউন্ডটা দিব, ফন্টের কালারটা হুইট রাখবো। তো ব্যাকগ্রাউন্ড
লিফট ফেডিং থেকে একটু লিফট ফেডিং বাড়াই দেব, রেড ফেডিং একটু বাড়াই দিব। তারপর নিচে রিডিউস থেকে একটু গুল করে দেব। তো এর কাজ এখানে শেষ। তো এখানে একটা ফন্ট ব্যবহার করবো, আলিনুর বাংলা ফন্ট। দাওয়া ডিজাইনে আলিনুর বাংলা ফন্ট একটু বেশি ব্যবহার হয়। তো এইভাবে বসায়, এরপর আরেকটা লেখা লিখবে, এটাকে কপি করব। এরপর এটাকে আরেকটা কপি করব, এখানে লিখব রাগ। তো সেম ভাবে এনে এখানে নেব, এখান থেকে মাছ এটা দিয়ে যাতে সুবিধা মতো বসাতে পারি। রিলেটিভ পজিশন থেকে এটাকে এভাবে পজিশন মতো বসাই দিব। এরপর ওকে দিয়ে এটাকে আরেকটা কপি করব, প্রবৃতি লিখবো। এখন লিখবো প্রবৃত্তি। তারপর এটাকে এভাবে আনবো, এটাকে সেমভাবে বসাবো। এটাকে একটু ব্যাকগ্রাউন্ডে যাব, কারণ এটা সুন্দরভাবে বসে নাই। এদিক থেকে একটু মাইনাস করে দেব। এখন আমার কাজ শেষ। তো এরপর কি করব, তো এদিকে একটা শেপ নেব। এখান থেকে এভাবে শেপটাকে চিকন করে ফেলবো। তারপর এটা কালারটাও রেড করে দিব। তারপর ঠিক পজিশনে গিয়ে ঠিক মাঝখানে বসাবো এটা। এরপর এটাকে সবার নিচে এনে দেব, লেয়ার থেকে সবার নিচে এনে দেব। তারপর আরেকটা শেপ নেব, এখানে শেপ অপশনে গিয়ে এটা সিলেক্ট করে নিব। এটা সিলেক্ট করে এবার ঘুরাই দিব, একদম ছোট করে ফেলবো। পজিশনে যাব, ওই দিক থেকে এটার কালারটা চেঞ্জ করি, এটাকে ছোট করে ফেলবো। সেম টু এভাবে বসাই দিব। তো এরকম বসানোর পর এইদিকে লেয়ার অপশন যাব, এই অপশনে ক্লিক করব। এখানে গিয়ে এটা বাদ এগুলো সবগুলো এক করব। এক করার পর এটাকে ছোট করে ফেলব। তারপরে এই লেখাটাকে একটু উপরে নিব। এবার বসানোর পর তারপর আরো লেখা লিখবো, ফ্রন্ট নিব আবার টেক্সট। এগুলো লিখলাম, এগুলো লিখে আলিনুর বাংলা ফ্রন্টটা দিব এখানে। এরপর কালার থেকে ব্ল্যাক, এখানে এলিং থেকে এটা থেকে এরকম মাঝখানে বসাই দিব। তো এটাকে সাজাই নিই, এদিকে নিজেকে নিয়ন্ত্রণ রাখবে। এরপরে কমার পরে এভাবে করে দিই, নিরাপদ রাখবেন জাহান্নাম, এখানে এরকম করে দিই। তো এখন কিন্তু এভাবে হয়ে গেছে। এরপর এখানে আরো কাজ করব। তো এগুলোকে আর একটু বড় করা যাবে। ঠিক আছে, এটা কাজ করে নি। আগে কালার অপশনে যাব, নিয়ন্ত্রণ যেটা আছে নিয়ন্ত্রণে কালার দিব রেড কালার। তারপর শয়তান থেকে নিরাপদ রাখবেন, এখানে কালার দেবে একটা।
তারপর আবার কালার অপশনে গিয়ে শয়তান থেকে নিরাপদ রাখবেন, এখানে কালারটা দিব। একদম ইজি কাজ, ডিজাইনগুলো একদম ইজিলি করতে পারবেন, শুধু একটু সময় দিবেন, পরিশ্রম করে যাবেন ডিজাইন নিয়ে, ইনশাল্লাহ 100% আপনি এই ডিজাইনগুলো করতে পারবেন। তো এখানে এটুকু কাজ শেষ, আর একটা কাজ করবে এখানে। তারপর জাহান্নাম তার জন্য হারাম করে দেবেন, এখানে ব্যাকগ্রাউন্ড ইউজ করবে। একটা ব্যাকগ্রাউন্ড ইউজ করার জন্য ব্যাকগ্রাউন্ডে চলে যাই, ব্যাকগ্রাউন্ডটা এরকম। আরেকটা এখানে যেমন আমি জাহান্নাম তার জন্য হারাম, এখানে একটা ব্যাকগ্রাউন্ড ইউজ করবো, তার জন্য এখান থেকে এটা কপি করে নেব, এটা কপি করে নিয়ে এখান থেকে এটা কেটে দিই। তো এটাকে আবার নতুনভাবে লিখবাম, লেখার পর সেমভাবে ফ্রন্ট দিব, আলিনুর বাংলা রিসেন্ট ফ্রন্ট দেওয়ার পর নিচে আনবো, ব্ল্যাক কালার করে দিই। আপনাদের যেহেতু আমি এগুলো দেখাইছি, তো দ্বিতীয়বার দেখানোর প্রয়োজন পড়তেছে না। তারপর এখান থেকে রেড কালার টেস্ট করব, তো এখানে ফ্রন্টগুলো সাদা করব, তাহলে সুন্দর দেখাবে। তারপর আবার এখানে যাব ব্যাকগ্রাউন্ডে, এদিক থেকে একটু বাড়াই দিব, এদিকে এতটুক করে দিব, আর একটু কমাই দিই। তারপর নিচে এদিকে এভাবে এতটুক এনে দিব, নিচেও সেম এতটুকুই করে দিব। তারপর কালার, আবার কালারে যাব, কালার অপশনে গিয়ে করে দিবেন, এখানে সিলেক্ট করে নিব, তারপরে এভাবে কালারটা ব্ল্যাক করে দেব। দেখেন একদম ইজি কিন্তু কাজ। এরপর পুরো একটা শেপ নিব, সেমভাবে অপাসিটি 0 করে দিব, এদিক থেকে 3 দিব, তারপর কালারটা হোয়াইট করে দিব। আচ্ছা, এটা ব্ল্যাক কালার দিতে হবে, কারণ যেহেতু এটার কালার ব্যাকগ্রাউন্ডের কালার সাদা, সেক্ষেত্রে আমাদের ব্ল্যাক কালার ব্যবহার করতে হবে। তো কাজ শেষ। তো আপনারা চাইলে বইয়ের নামটাও লিখে দিতে পারি আমরা, দাঁড়ান আমি বইয়ের নামটাও লিখে দিই একসাথে, যেহেতু এতগুলো কাজ করছি সেটা কেন বাকি রাখবো। এটা টেক্সট নিয়ে আবার, তো আমি বইয়ের নামটা লিখে নিই। তো এরপর 53 নম্বর পৃষ্ঠা সেটা লিখে দিই, তারপর আসি এখান থেকে বাংলা ফ্রন্টটা ব্যবহার করব, কালারটা ব্ল্যাক করে দিব। জাস্ট সিম্পল একদম কাজগুলো এভাবে এখানে বসাই দেবো। তারপর আপনার নামটাকে চাইলে লিখে দিতে পারেন, তো আমি আপনাদের দেখানোর জন্য লোগো সেটা আবার দিই, দিছি। তো আচ্ছা, যাই হোক, এটাও রিমুভ করে নিয়ে আমাদের কাছে এখানে শেষ। সো সেভ করে নেব। একটা কথা, যারা ভিডিও এডিটিং কোর্সে যুক্ত হতে চান, যুক্ত হয়ে যান। ভিডিও এডিটিং থেকে ভালো একটা ইনকাম করতে পারবেন, মার্কেটিং করতে পারবেন। এই কোর্স আপনারা আরবি কপি ক্যালিগ্রাফি কোর্সের যেগুলো, সেখান থেকে মার্কেটিং করতে পারবেন ভিডিও এডিটিং করে, এবং ভিডিও এডিটিং থেকে ভালো একটা ইনকাম করতে পারবেন। তো আজকের ক্লাসটা পর্যন্ত দেখা।